আবারও নজর রাখবো রাজ্যের খবরের দিকে। মতুয়াদের অনশন আজ অষ্টম দিনে পড়ল। ঠাকুরনগরে মতুয়াদের অনশন মঞ্চে যোগ দিলেন মমতা বালা ঠাকুর। মমতা বালা ঠাকুরের সঙ্গে আরো দুজন অনশনে যোগ দিয়েছেন বলেই জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই আপনাদের সামনে সেই ছবি উপস্থিত করছি আমরা। আজ এই অনশনের অষ্টম দিন। মমতা বালা ঠাকুর তিনি জানিয়েছিলেন যে আজ থেকে তিনি এই অনশনে যোগ দেবেন এবং সেই মতোই কিন্তু ঠাকুরনগরে মতুয়াদের অনশন মঞ্চে আজ যোগ দিলেন সাংসদ মমতা বালা ঠাকুর। মমতা বালা ঠাকুরের সঙ্গে আরো দুজন এই অনশনে যোগ দিলেন বলেই জানতে পারা যাচ্ছে। আমরা বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, এই মুহূর্তে এই অনশনকারীদের কি শারীরিক অবস্থা জানতে চাইবো এবং মমতা বালা ঠাকুর তিনি আজ যুক্ত হয়েছেন তাদের সঙ্গে, তিনি কি বলছেন? দেখো, আমি তোমাকে বলি যে আজকের যে মতুয়া যে মহাসংঘে যে অনশন চলছে সেই অনশনে কিন্তু অষ্টম দিনে পড়লো। এই অষ্টম দিনে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে মমতা বালা ঠাকুর তিনি কিন্তু অনশন মঞ্চে যোগ দিয়েছেন। 12টা 5 মিনিটে তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে তিনি নাট মন্দির সহ যে একাধিক পরিদর্শন করেন এবং মন্দির পরিদর্শন করার পরে তার যে কপিলকৃষ্ণ হাজব্যান্ড কপিলকৃষ্ণ স্বামী তার কপিলকৃষ্ণ ঠাকুর তার সমাধিস্থলে তিনি প্রণাম করেন। প্রণাম করে তিনি যে আরোগ্য দেবতা যে দেবতাকে প্রণাম করে তিনি কিন্তু সরাসরি অনশন মঞ্চে চলে আসেন এবং অনশন মঞ্চে চলে এসে তিনি কিন্তু অনশন মঞ্চে যোগ দিয়েছেন। ইতিমধ্যে যে গত 5 তারিখ থেকে যে ঠাকুরনগর মতুয়া বাড়িতে যে অনশন চলছে 21 জন যোগ দিয়েছিলেন। এদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়েছিলেন কিন্তু অসুস্থ ফিরে এসছেন এবং কয়েকজনের একটু তাদের পারিবারিক সমস্যার কারণে তারা বাড়ি চলে গিয়েছেন। কিন্তু আজকের মমতা বালা ঠাকুর তিনি যখন অনশন মঞ্চে যোগ দিয়েছেন সেই মমতা বালা ঠাকুরের সঙ্গে আরও দুজন মতুয়া ভক্ত তারা কিন্তু অনশন মঞ্চে যোগ দিয়েছেন। মানে বলা যেতে পারে যে আজকের যে অনশন মঞ্চে 3 জন কিন্তু যোগ দিয়েছেন অনশন মঞ্চে। আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো, একটু দেখাতে বলবো যে অনশন মঞ্চে এখানে যারা রয়েছে তারা এই যে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তারা এদের মধ্যে কয়েকজন রয়েছেন অসুস্থ রয়েছেন। হ্যালো, দেবাশিস শুনতে পাওয়া যাচ্ছে? ঠাকুরনগরে মতুয়াদের অনশনের আজ অষ্টম দিন এবং আজ অষ্টম দিনে ঠাকুরনগরে এই অনশনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর এবং মমতা বালা ঠাকুরের সঙ্গে আরো দুজন যোগ দিয়েছেন এই অনশনে। এমনটাই জানতে পারা যাচ্ছে। মতুয়াদের এই অনশন আজ অষ্টম দিনে পড়লো। আর এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর কি বলেছেন শোনাবো আপনাদের। 19 তারিখে আমার স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল, সেটাকে আমি বন্ধ করেছি এবং আজকেই আবার আমার সিএম এর আজকে SC ST মিটিং 5টার সময়, সেটাও আমি ক্যান্সেল করেছি। আজকে থেকে আমার টোটাল সব কিছু রাজনীতি যে আমার কর্মকাণ্ড সব কিছু বন্ধ। আগে আমার মতুয়া এরা আছে বলে আমার পরিচয়, আর মমতা ঠাকুরের কোনো পরিচয় নেই। আমার মতো মমতা ঠাকুর বহু আছে পৃথিবীতে, কিন্তু আজকে মতো সমাজ আছে, হরিগুরুচাঁদ আছে বলে আমাদের আজকে মুখ রাজনীতিতে। কিন্তু এই মানুষের পাশে আমার দাঁড়াতে হবে, আমরা তার জন্য লড়াই করছি। মমতা বালা ঠাকুর কি বলছিলেন আপনাদের শোনাচ্ছিলাম। আজ থেকে তিনি যোগ দিয়েছেন অনশনকারীদের সঙ্গে। আবারও আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছি। দেবাশিস প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। দেবাশিস, এই মুহূর্তে যেমন আমরা জানতে পারছি যে মমতা বালা ঠাকুর কিন্তু তিনি তার যে কাজকর্ম সেই কাজকর্ম কিছুদিনের জন্য স্থগিত রেখেছেন এবং আজ থেকে তিনি অনশনকারীদের সঙ্গে যুক্ত হয়েছেন। অনশনকারীরা যারা এতদিন ধরে অনশন করছিলেন তারা কি বলছেন? দেখো, আমি তোমাকে বলি যে এই মুহূর্তে যে অনশন মঞ্চে যারা রয়েছে তারা বেশ কয়েকদিন ধরে তারা অনশন করছেন। আমি একটু প্রথমে যারা অনশন করছেন তাদের সঙ্গে একটু শুনিনি। বলছি, আপনি তো বহুদিন ধরে অনশন করছেন, কি অবস্থা আপনার শরীরের? কি অবস্থা? আমার শরীর সাংঘাতিক খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে এরকম। আপনি তো হাসপাতালে ভর্তি হয়েছিলেন? না, আমি হাসপাতালে যাইনি, আমার
মনে হচ্ছে আজকেই যেতে হবে। ও গেছে। আমি একজন, আপনি তো হাসপাতালে ভর্তি হয়েছেন, তো আপনি আবার অনশন মঞ্চে চলে এসেছেন, মানে কি বলবেন আমাকে, এভাবে কতদিন চালাবেন? আমাদের মা যখন যতদিন চালাতে পারবে আমরাও চালাবার চেষ্টা করব এই অনশন, যাতে আমাদের যে জাতির মানুষ যে নাগরিকত্ব থেকে যে বাদ যাচ্ছে তাদের উন্নয়নের জন্য, তাদের বাঁচানোর জন্য এই অনশন আমরা চালিয়ে যাব। আজকে তো মমতা বালা ঠাকুর যোগ দিয়েছেন, একটু উৎসাহ বেশি পাচ্ছেন? হ্যাঁ, আমাদের উৎসাহ মানে মা যদি পাশে থাকে তো সন্তানদের তো ক্ষমতা শক্তিশালী হয়, এটা তো বাস্তব। মা এতদিন ছিল না, আমরা একটু মর্মান্তিক অবস্থায় চিন্তায় যে যার অসুস্থ হয়ে পড়েছিলাম। আজকে মা যখন আমাদের পাশে আছে তখন আমরা একটা শক্তি প্রয়োগ করলাম। ঠিক, আমি একটু মমতা বালা ঠাকুর যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদি, আজকের কেউ আসতে পারে, আমাদের এখানে বলতে পারে। আজকে তৃণমূলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে অনশন ভাঙাতে পারে কোনো সম্ভাবনা? অবশ্য আসবে, সেখানে আসবে, তারা ওখানে ব্যস্ত, তারা ওখানে প্রতিদিন এইটা নিয়ে লড়াই করছে। সব আমরা সবাই ওয়েলকাম, যার ইচ্ছা হয় সে আসবে, যে না আসে আসবে। তৃণমূলের কেউ আসবে এখানে? দেখুন, এটা আপনি কি করে বলবো আমি কে আসবে কি না আসবে? আমরা কি সেটাকে করে নিয়ে বসে আছি নাকি? এখানে যে কেউ আসতে পারে, আর যার ভালো লাগবে আসবে, না লাগলে আসবে না। এটা পার্টি করেছেন এই যে কেন, এটা দলের প্রশ্নই তো আসে না। না, আপনি প্রশ্ন করছেনই বা কেন? সিপিএম যেহেতু এসছে, তৃণমূল না, আপনি প্রশ্ন করবেনই বা কেন? সিপিএম এসছে তো। তা আমরা বলেছি সিপিএম এসছে, কে এসছে না আসছে, আরো কংগ্রেস, আপনি কংগ্রেসের নামটা নিচ্ছেন না তো, সিপিএম এর কথা বলছেন। কে এসছে? আমরা এখানে বসেছি নিঃশর্তভাবে সাধারণ মানুষের জন্য। যাদের মনে হবে আমাদের এখানে আসা তারা আসবে, যাদের মনে না হবে আসবে না। দিদি, আপনি কতদিন চালাবেন এই অনশন? দেখুন, যতদিন আমরণ অনশন, প্রাণ যতদিন আছে ততদিন চলবে। মৃত্যুর পরে তো আমি চালাতে পারবো না। আমার মৃত্যু, আমার জীবন নিয়েও যদি সেন্ট্রাল গভর্নমেন্ট, অমিত শাহ, নরেন্দ্র মোদী, নির্বাচন কমিশন, তারা যদি মনে করে যে আমার মৃত্যু, আমার মারা যাওয়ার পরে যদি তাদেরও যদি আজকে এখানে যদি মানে SIR যদি তাদের নামটা থেকে যায়, যেন ভোটার অধিকার যদি প্রয়োগ করতে পারে, আমি মনে করি আমার জীবন ধন্য। আমি এদের জন্য আমার জীবনটা উৎসর্গ এমনি করে দিয়েছি। কিন্তু এই বয়সে অনেকে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন তো অসুস্থ হয়েছে, লাইন চলছে, ডাক্তার নিয়মিত পরীক্ষা করছে, তো এই অবস্থায় এই জন্য বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন তাদের অনশন কতদিন এভাবে সম্ভব? ধরুন, আমরা যতদিন, যারা আপনি জিজ্ঞাসা করুন তারা নরম হয়েছে নাকি কেউ? ও তো যাবেই না কেউ। আমি জোর করে হসপিটালে পাঠিয়েছি, তারা বলছে না আমাদের জীবন যাই চলে যাক। কিন্তু আমরা এই মানুষের বাঁচানোর জন্য, আমরা মানুষের জন্য লড়াই করছি, হরিপ্রসাদের জন্য লড়াই করছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি, অধিকারের লড়াই এটা। কিন্তু আপনি একজন রাজনীতির ব্যক্তিত্ব, আপনি কি রাজনীতি কর্মসূচি আপনার কি? আমার সব বন্ধ টোটাল। আমার দিল্লিতে 19 তারিখে মিটিং ছিল, SC/ST সোশ্যাল জাস্টিসের আমার মিটিং, স্ট্যান্ডিং কমিটির, আমি ক্যান্সেল করেছি। আজকে আমার CM এর প্রোগ্রাম ছিল SC/ST, সেটাও আমি বলেছি না, আমি এখন আগে আমার এই লোকগুলোর বাঁচাতে হবে, এই লোকগুলোর পাশে থাকতে হবে। এই মানুষগুলো আজকে যাতে যেন তারা ভীত হয়ে নিজের জীবনটা যেন না দেয়। একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, একটা পরিবার, তাদের ছেলে মেয়ে সব ধ্বংসের মুখে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আমাদের? এটা চলছে, প্রতি মুহূর্তে তাদের খবর নিচ্ছে তারা এখান থেকে। আমরা এখানে অলরেডি চলছে, এবং আমরা মনে করি যে সে আমাকে একজন অভিভাবক, বড় মা বিনাপানি যথেষ্ট শ্রদ্ধা করত, মার সেই হিসেবে, সন্তান হিসেবে উনি আমাদের জন্য লড়াই করছে। সারা পশ্চিমবাংলায় লড়াই চলছে বিভিন্ন জায়গায় রাজনীতি হিসেবে, এবং আমরা এটা ধর্মীয়ভাবে বসেছি। দল কি যোগ দেবে? 100% দেবে। একেবারে, অর্থাৎ বোঝাই যাচ্ছে দেবাশিস যে এখনো কিন্তু এই অনশন চলবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মমতা বালা ঠাকুর। যতদিন পর্যন্ত তাদের দাবি না পূরণ হচ্ছে ততদিন কিন্তু এই অনশন চলবে বলে জানালেন আজ সাংসদ মমতা বালা ঠাকুর। আপাতত ধন্যবাদ তোমায় দেবাশিস।